ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন, দলকে বিপদে বাঁচিয়েছেন, আর যখন ফিল্ডিংয়ে নামলেন তখনও সেই মুশফিকুর রহিমই হয়ে দাঁড়ালেন আয়ারল্যান্ডের জমদূত। হ্যারি টেক্টর 50 করে ফেললেন, মনে হচ্ছিল আইরিশরা বুঝি প্রতিরোধ করবে, কিন্তু লং অফে কে দাঁড়িয়েছিলেন? মিস্টার ডিফেন্ডেবল। হাসান মুরাদের বলে টেক্টরকে ওই শট এবং মুশফিকের ওই ক্যাচ, ব্যাস ওইখানেই লেখা হয়ে গেল আয়ারল্যান্ডের সলিল সমাধি। গল্পটা একটু পেছন থেকে শুরু করা যাক। 509 রানের অসম্ভব টার্গেট, কিন্তু হ্যারি টেক্টর আর কারমাইকেল এবং পরে ক্যাম্পার আইরিশরা হার মানছিল না। বিশেষ করে টেক্টর ছিলেন দুর্দান্ত। মিরপুরের স্পিন ট্রাকে মাটি কামড়ে পড়েছিলেন, 50 তুলে নিলেন, পার্টনারশিপ গড়লেন 41 রানের। বাংলাদেশের বোলাররা যখন একটু অস্থির হচ্ছিলেন ঠিক তখনই দরকার ছিল একটা ম্যাজিকের, আর সেই ম্যাজিকটা বল হাতে আনলেন মুরাদ, কিন্তু শেষ করলেন মুশফিক। ইনিংসের 35তম ওভার, মুরাদের ঝুলিয়ে দেয়া বল, টেক্টর লোভ সামলাতে পারলেন না, উড়িয়ে মারলেন লং অফের উপর দিয়ে। বল বাতাসে, সবার চোখ তখন সীমানার দড়ির কাছে। সেখানে দাঁড়িয়েছিলেন অভিজ্ঞতার আরেক নাম মুশফিকুর রহিম। কোনো তাড়াহুড়া নেই, কোনো নার্ভাসনেস নেই, পাখির মতো চুপ করে বলটা জাস্ট তালুবন্দি করলেন। 50 রানে টেক্টর আউট, আর ওই ক্যাচটাই মূলত আয়ারল্যান্ডের কফিনে শেষ পেরেকটা টুকে দিল। কিন্তু মুশফিকের ওই ক্যাচ যদি হয় ক্লাইম্যাক্স, তবে ছবির ইন্টারভাল ছিল তাইজুলের বিশ্ব রেকর্ড। আজ থেকে সাকিব আল হাসান আর বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী নন, সেই মুকুট এখন তাইজুল ইসলামের মাথায়। আইরিশ ওপেনার বালবার্নিকে ফিরিয়েই তিনি টপকে গেলেন সাকিবকে। 247 উইকেট, তাইজুল এখন মিরপুরে নতুন রাজা। তার ঘূর্ণি আর মুরাদের বেলকিতে আয়ারল্যান্ড এখন দুঃখছে 122 রানে 4 উইকেট হারিয়ে। আর এসব সম্ভব হয়েছে কারণ আমাদের ব্যাটাররা আইরিশদের কাঁধে 509 রানের বোঝা চাপিয়ে দিয়েছে। মুমিনুল হক টি20 স্টাইলে ব্যাট করে 87 রানে আউট না হলে হয়তো সেঞ্চুরিটাও পেয়ে যেতেন। শান্তর সাহসী ডিক্লারেশন এবং মুশফিকের ওই ক্যাচ, সব মিলিয়ে বাংলাদেশ এখন ড্রাইভিং সিটে নয়, রীতিমতো উড়োজাহাজের ককপিটে। জিততে হলে আয়ারল্যান্ডকে করতে হবে বিশ্ব রেকর্ড, আর বাংলাদেশকে নিতে হবে মাত্র 6টা উইকেট। মুশফিকুর রহিমের ওই ক্যাচটা বুঝিয়ে দিয়েছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা, ক্লাস ইজ পার্মানেন্ট। কালকে সকাল থেকে আইরিশদের শেষ সকাল হতে যাচ্ছে, উত্তরটা সময়ের ব্যাপার মাত্র।